আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইলের পাস্তার রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে আসি। এই জন্য আমি এখানে একটা পাস্তার প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের পাস্তা নিতে পারেন, জাস্ট এই লম্বা পেনি পাস্তাটা হলেই হয়ে যাবে। আর এই প্যাকেটের পিছনে লেখা থাকে প্রত্যেকটা পাস্তায় যে আপনি কত মিনিট সিদ্ধ করতে হবে, ওইটা দেখে আপনারা সিদ্ধ করে নেবেন। তো আমার প্যাকেটে লেখা ছিল 5 মিনিট। আমি পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে লবণ ও একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। পানিটা বলক আসার পরে আমি পাস্তাটা ছেড়ে দিয়েছি। এখন জাস্ট কড়ি ধরে 5 মিনিট সিদ্ধ করে নিয়ে আমি এটাকে ঝরিয়ে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি আগে চিকেনটা রান্না করে নিব। এই জন্য ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচ পরিমাণ বাটার। অবশ্যই বাটারটা ট্রাই করবেন, না হলে কিন্তু অরিজিনাল যে পাস্তার যে টেস্টটা সেটা কিন্তু আসবে না। বাটারটা গলে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা ও রসুন বাটা। এখন বেশ কিছুক্ষণ এই বাটারের ভিতরে আদা ও রসুন বাটাটা একটু ভেজে নিব। ভেজে এখানে আমি 1 কাপের মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন চিকেনটা আদা রসুন বাটার সাথে আর এই বাটার সাথে খুব সুন্দর করে বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব। চিকেন যেহেতু এটা ফার্মের মুরগির চিকেন, এটা হতে কিন্তু সময় লাগবে না। এটা প্রায় আপনার 6 থেকে 7 মিনিট ভাজার ভিতরে কিন্তু হয়ে যাবে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিকেনের জন্য লবণটা দিয়েও এখন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দেব 1 মুখা সয়া সসটা দিয়েও এখন খুব ভালোভাবে চিকেনটাকে আবারও ভেজে নিব। এর ভিতরে কিন্তু চিকেনটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন চিকেনটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ক্যাপসিকাম। এটা ফ্রোজেন ক্যাপসিকাম ছিল, আপনারা যে কোনো কালারের ক্যাপসিকাম এখানে ইউজ করতে পারেন। এখন ক্যাপসিকামটা দিয়েও আর 2-3 মিনিট আমি ভেজে নেব চিকেনটার সাথে। চিকেনটা কিন্তু পুরোপুরি রেডি, জাস্ট এখন ক্যাপসিকামটা একটু হালকা ভেজে নিচ্ছি, নাহলে ক্যাপসিকামের যে কাঁচা গন্ধটা আমার কাছে সেটা ভালো লাগে না। এই জন্য জাস্ট 2 মিনিট আমি বাটারের উপরে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এখন চিকেনটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিব, কারণ এই ফ্রাই প্যানটাতেই আমি আবার পাস্তাটা রান্না করে নিব। এখন ওই ফ্রাই প্যানের মধ্যেই আমি আবারও দিয়ে দিচ্ছি বাটার। এই পাস্তাটা কিন্তু বাটারেই রান্না করতে হয়, তেলে কিন্তু রান্না করলে টেস্ট আসবে না। আর দিয়ে দিলাম 3-4 কোয়া রসুন, খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি। এখন বাটারের সাথে রসুনটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, যাতে রসুনের কোনো কাঁচা ফ্লেভার না আসে। রসুনটা কিন্তু খুব সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে। জাস্ট আর 2 মিনিটের মতো হালকা করে একটু ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দাটাকে এখন খুব ভালো করে এই বাটারের সাথে আর এই রসুনের সাথে খুব সুন্দর করে ভেজে নেব, যাতে ময়দাটার যে গন্ধটা সেটাও যেন চলে যায়। ময়দাটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। জাস্ট 2 মিনিট ভাজার পরে কিন্তু ময়দাটা খুব সুন্দর কিন্তু এই বাটারের সাথে একেবারে মিশে যাবে। খুব সুন্দর করে কিন্তু আমি ময়দাটাকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ময়দার কালারটা কিন্তু খুব সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দেবো আমি 1 কাপ দুধটা রুম টেম্পারেচারে থাকা দুধ। এখন দুধটা কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ময়দাটার সাথে সাথে কিন্তু জমে যাবে। এই জন্য অল্প করে ময়দা দিতে হবে, আর এইভাবে ঠিক ময়দাটাকে একটু নাড়া দিয়ে দিতে হবে, যাতে ময়দাটা কোনোভাবে লামস না থাকে। তার জন্য অল্প অল্প করে দুধ দিচ্ছি, আর এইভাবে করে একটু সময় নিয়ে মিশাতে হবে। আস্তে আস্তে করে কিন্তু চুলার আঁচটা যখন জ্বলতে থাকবে আর এটা মিশাতে হবে, এক পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা লিকুইড হয়ে যাবে। এরপরে এখন আমি পুরো দুধটাই দিয়ে দিলাম। দুধটা দিয়ে এখন একটু সময় নিয়ে খুব সুন্দর করে ময়দাগুলোকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো এখানে মেয়োনেজ। এটা হোমমেড মেয়োনেজ। আপনারা যে কোনো মেয়োনেজ এখানে ইউজ করতে পারেন, দোকানে কিনা মেয়োনেজও দিতে পারেন। আমি যেহেতু ঘরে হোমমেড মেয়োনেজ ছিল, তার জন্য আমি হোমমেড মেয়োনেজ এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ। মেয়োনেজটা দিলে কিন্তু পাস্তাটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে। এখন মেয়োনেজটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম অরিগ্যানো। এটা পিৎজাতে যে আমরা ইউজ করি অরিগ্যানোটা, সেই অরিগ্যানো জাস্ট 1/2 টেবিল চামচের মতো আমি অরিগ্যানো দিয়েছি। এখন অরিগ্যানোটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন পাস্তাটা দিয়ে দিব, পাস্তাটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম। এখন একটু আস্তে আস্তে করে খুব সুন্দর করে ওই মিশ্রণটার সাথে পাস্তাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিকেন আর হচ্ছে ক্যাপসিকামগুলো, যেগুলো আগে ভেজে রেখেছিলাম। এখন ক্যাপসিকাম আর চিকেনটাও খুব ভালো করে পাস্তার সাথে আমি মিশিয়ে নিব। এখন দিয়ে দিব হচ্ছে পাস্তার সাথে একটা মশলার প্যাকেট থাকে, সেই মশলার প্যাকেটটাতে লবণ আরও কিছু কিছু মশলা সব কিছু মিক্সড করা থাকে। এখন এই মশলার প্যাকেটটাও আমি দিয়ে দিলাম। আর এই মশলাটা দিলে কিন্তু পাস্তার কালার চেঞ্জ হবে না, আরও বরঞ্চ পাস্তাটা খেতে টেস্টি হবে। এই পর্যায়ে কিন্তু আমার পাস্তা রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি একটা ওভেন প্রুফ বাটিতে পাস্তাগুলো ঢেলে নিয়েছি, কারণ এটা আমার আবার ওভেনে বেক করতে হবে। আর লাগবে অবশ্যই মজরেলা চিজটা এখন সুন্দর করে পুরো পাস্তার উপরে দিয়ে দিতে হবে। দোনো বাটির উপরে আমি এইভাবে চিজ দিয়ে দিচ্ছি। আর আপনার চাইলে কিন্তু এভাবে চিজ দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারি। পাস্তাটা রেডি করে যখন খাবেন তখন ওভেনে দিয়ে কিন্তু খেতে পারবেন। এটা নর্মাল ফ্রিজে আপনারা 3 দিনের মতো রেখে খেতে পারবেন এই পাস্তাটা। এখন চিজ দিয়ে দিচ্ছি। আর চিজের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কিন্তু এই পাস্তার ভিতরে কিন্তু চিজের পরিমাণটা বেশি দিলেই মজা লাগে। যত বেশি চিজ দেবেন এই পাস্তাটা ততটাই বেশি মজা হয়ে থাকবে। এখন আমি ওভেনে দিয়ে দিব এই পাস্তাটা। জাস্ট 6 মিনিটের মতো আমি এটা গরম করে নিব, তাহলেই কিন্তু চিজটা খুব সুন্দর গলে যাবে। জাস্ট চিজটা গলা পর্যন্ত, এটা আর কোনো এক্সট্রা কোনো কিছু দিয়ে করতে হবে না। আমি জাস্ট 6 মিনিট দিয়ে দিলাম। 6 মিনিটের ভিতরে কিন্তু আমার চিজটা খুব সুন্দর গলে যাবে। 6 মিনিট পর চিজটা কিন্তু খুব সুন্দর গলে গেছে। আমার পাস্তাটা কিন্তু পুরোপুরি এখন রেডি। আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো পাস্তার রেসিপিটা? এটা ভাবে আপনারা ঘরে যদি বানিয়ে খেয়ে দেখেন, পুরো কিন্তু হোটেল স্টাইলের ফিল পাবেন। আরও হোটেল থেকে তৃপ্তি করে বাসায় বানিয়ে খেতে পারবেন। আল্লাহ হাফেজ।